দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা এলাকায়। এখানে কিন্তু ইতিমধ্যেই সকাল 10টা থেকে পূর্ব ঘোষিত যে কোটা আন্দোলনকারীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই বৃষ্টির মধ্যেও শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে ছাত্রছাত্রীদের, তাদের সাথে কিন্তু তাদের যে পিতামাতারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরার যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরাও কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। একটু মিডিয়ালে চলে যায় নাকি? আমরা একটু দর্শক দু একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে, একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার। কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে? যদি করে থাকে, আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি, জনগণের চোখ আছে, জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে, সেখানে 16 বছরের আলিফকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়। কিন্তু ওই পুলিশের কি কোনো বিচার হয়েছে? আমরা তো জানি না হয়েছে। তদন্ত কমিটি বসতেছে, তদন্ত কমিটি কোথায়? সরকার কোথায়? নিরাপত্তা কোথায় আমাদের? এই পুলিশ কিছু করতে পারবে না, সরকার কিছু করতে পারবে না। এই কারণে ছাত্ররা এখানে এসে জড়ো হয়েছে আর আমরা বিচার নিয়ে ছাড়বো। বিচার হবে। এই ধরনের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধেও আমরা লড়েছিলাম, তখন আমাদের কিছু ছিল না। এবারও লড়বো। এবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে। আমাদের ভাইদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা, মমতা সবকিছু নিয়ে আমরা এখানে রাস্তায়, নিজের জীবনের ঝুঁকি দিয়ে এখানে রাস্তায়। এই পুলিশ মানে লাঠির বাড়িতে আমাদেরকে দমাতে পারবে না। এই জনগণ, এত 18 কোটি জনগণ দমাতে পারবে না, এটা সম্ভব না। আপনারা সম্মানপ্রদ পদত্যাগ করে। দর্শক আমরা আন্দোলনের বিষয়ে আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই। দর্শক একটু কথা বলতে চাই যে আজকে আমি কথা বলছি, কি বলবো? আজকে আমরা রাজুকের যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে, এর একমাত্র রিজন হলো আমাদের ভাইদের, আমাদের এইচএসসি স্টুডেন্ট সহ আমাদের জুনিয়র সিনিয়র সবাইকে কোনো কারণ ছাড়া শুধুমাত্র কোটা আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে কারাগারে কোনো বিচার ছাড়া বিনা দোষে উল্টাপাল্টা মামলায় কারাগারে বন্দী করা হয়েছে। বিভিন্ন জায়গায় হামলা, এই টেলিযোগাযোগ ভবনে হামলা, এইসব গাড়িতে আগুন, এইসব মামলায় তাদেরকে থানায় দেওয়া হয়েছে। আমাদের আমাদের এক সহপাঠীকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। এখন আমরা এখানে আজকে যে জড়ো হওয়ার এই একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত, কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনোরূপ এইচএসসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করব না। আমার ভাই যখন শহীদ, আমার ভাই যেখানে কারাগারে বন্দী, সেখানে আমরা কোনোভাবে এইচএসসি 24 পরীক্ষায় বসতে পারি না। যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটাই মূলত আমাদের আজকে আন্দোলনে জড়ো হওয়ার মূল বিষয়। থ্যাংক ইউ ভাই। দর্শক আমরা শুনছিলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা এলাকায়, উত্তরা আজিমপুর এবং উত্তরা যে হাউস বিল্ডিং রয়েছে এর মধ্যবর্তী স্থানে রয়েছে।
আমরা কালার কণ্ঠের লাইভে রয়েছি পেজ থেকে। জি জি আজকের বিষয় যদি আন্দোলনের বিষয় যদি কিছু বলেন। আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে